লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে শিফট হচ্ছে। এই ক্যাপিটাল ইকোনমিতে শিফটিংয়ের পরে এখানে এমন মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আনএমপ্লয়েডের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং শিক্ষিত বেকারের পরিমাণ বাংলাদেশে 70%, টোটাল বেকারের 70% হচ্ছে দে আর এডুকেটেড। তারা অনার্স মাস্টার্স পাস করার পরে সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছে, চাকরি পাচ্ছে না। এখন আপনারা দেখেন একটা স্ট্রাগল করে এই পর্যন্ত আসছেন। আপনারা যখন ক্লাস 1-এ ভর্তি হয়েছিলেন 26 লক্ষ স্টুডেন্ট ভর্তি হয়েছিল। আপনারা যখন 9-এ এসে এসএসসির জন্য রেজিস্ট্রেশন করেছেন তখন 19 লক্ষ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে, 7 লক্ষ স্টুডেন্ট সেখানেই ঝরে পড়ে গেছে। এরপরে যখন রেজিস্ট্রেশন করে 2 বছর পরে পরীক্ষা দিতে বসলেন 13 লক্ষ স্টুডেন্ট পাস করলো, আপনাদের সাথে সেইখানে 8 লক্ষ স্টুডেন্ট বা 7 লক্ষ স্টুডেন্ট ঝরে পড়ে গেল। এরপরে আবার এইচএসসিতে গিয়ে যখন আবার পরীক্ষা দিল, তারা 2 বছর পরে গিয়ে এইচএসসি রেজাল্ট দিল, 7 লক্ষ পাস করলো, সেখান থেকে আবার 6 লক্ষ ঝরে পড়ে গেল। তাহলে জার্নিটা ক্লাস 1 থেকে শুরু করছেন 27 লক্ষ, এই বছর যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল তাদের পর্যন্ত এই জার্নিটা এসে 7 লক্ষ 20 লক্ষ স্টুডেন্ট ঝরে পড়ে গেল। তাহলে আপনি স্ট্রাগল করে অনার্স পর্যন্ত আসলেন, আসার পরে এখন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ট্রাই করছেন, হয় নাই, অন্য আরও কিছু ইউনিভার্সিটিতে ট্রাই করছেন, হয় নাই, আপনার যেখানে হয়েছে মেরিটে সেখানে আপনি এসে ভর্তি হয়েছেন। এখন এইখান থেকে তো একটা রঙিন স্বপ্ন আপনি দেখছেন, অনেক ভালো কিছু করবেন, কিন্তু আপনার এই ইউনিভার্সিটিতে যারা পড়েছে ওই 7 লক্ষর মধ্যে 62,000 পড়তে পেরেছে, সেটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এমনি সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো, আর পাশাপাশি যে মেডিকেল কলেজগুলো আছে 62,000 সিট আছে, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় যাদের অ্যাফোর্ড করার সুযোগ আছে সেখানে 1 লক্ষ মতো সিট আছে। এই সব মিলে ঝিলে যারা পাশ করে পরীক্ষা দিয়ে এই পর্যন্ত স্ট্রাগল করে আসলো, জব সেক্টর তাদের জন্য কোথায়? আপনি বের হয়ে যাবেন, আপনার 1 বছরে একটা করে আপনি বিসিএস পরীক্ষা পাবেন, সেখানে 2,000 সার্কুলার দেয় মাত্র। আপনি দেখেন 60,000 62,000 পাস করে আপনার সাথে বের হবে, 2,000 সার্কুলার পাবেন। এরপরে যে স্ট্রাগল, এখানে তো আবার ন্যাশনাল স্টুডেন্টরাও কম্পিটিশন করে, অনেকেই এখানে কম্পিটিশন করতে আসছে। এই 4 লক্ষ স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে, পরীক্ষা এত কঠিন নেয় আর কাটমার্ক এভাবে রাখে যে বাছাই করা না, ছাঁটাই করাটাই হচ্ছে পরীক্ষার উদ্দেশ্য থাকে। এখন এই যে স্ট্রাগল করে সরকারি চাকরির সার্কুলার দিচ্ছে মাত্র 1%, 99% হচ্ছে এই চাকরির পেছনে ছুটতেছে। চাকরি পায় না বিধায় একটা রিভলিউশন করে ফেললো তারা চাকরির অধিকারের জন্য, কোটা সিস্টেমের এগেইনস্টে গিয়ে চাকরি লাগবেই। কারণ হাহাকার, মনের ভিতরে একটা ট্রমা, পরিবারগুলো তারা তাদের ছেলেদের দিকে মেয়েদের দিকে তাকিয়ে থাকে, অনার্স মাস্টার্স পাস করার পর একটা ভালো চাকরি করবে, কিন্তু তাদের চাকরি হচ্ছে না। ইউনিভার্সিটিগুলোর কারিকুলামগুলো এত স্ট্রংলি তৈরি করা হয় না যে লেখাপড়ার করার সাথে সাথে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড হয়ে থাকে।